ওই না সোনার মদিনা চলো রে মুমিন চলো রে চলো ওই না সোনার মদিনা যেতাই আমার দয়ার রাসূল জেগে আছে ওই পাক মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা होगा जब का रब उनका हम मदीने जाएंगे और सुनहरी जाली से और सुनहरी আমার প্রাণের দয়ার নবী আর দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী আর দাও না কেন দেখা আমার প্রাণের দয়ার নবী আর দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী আর দাও না কেন দেখা আর দিবানিশি কেন্দে কেঁদে হলাম পাগল পারা আর কেউ জানে না কাঁদে কেন আমি যে কি হারা গো নবী আর দাও না কেন দেখা আমার প্রাণের দয়ার রাসূল আর দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী আর দাও না কেন দেখা আর শোনো রে একা শোনো রে বাবা তাশ আর হারালাম মার নবীজি আর এ জীবনে দেখবো আমি তোমার নূরের ছবি গো নবী আর দাও না কেন দেখা কতই আঘাত দিয়েছিল আর হাবশে দেশের মানুষ আর কতই জ্বালা সহেছিলে আর হয়ে গেলেন বেহুশ গো নবী আর দাও না কেন দেখা তবুও বেলাল ছাড়নি কোরআন ছাড়নি নবীজির নাম আর তবুও বেলাল ছাড়নি কোরআন আর ছাড়নি নবীজির নাম আর সে নবীকে জানাও তোমরা হাজারো সালাম গো নবী আর দাও না কেন দেখা আমার প্রাণের
ইয়া রাসূল আর দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী আর দাও না কেন দেখা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা শুনুন, আল্লাহর পবিত্র কোরআন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা হবে। বাবা একটু ভালো করে শুনুন। তবে ফুলপুর কলোনি গ্রামবাসীকে জানাই, পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীদেরকে জানাই, আল্লাহ রাসূল বলেছেন যেই জায়গাতে আল্লাহ রাসূলের নাম নিতে থাকে হতে থাকে সেই জায়গাটাকে তোমরা মনে করিও না যে আমরা কয়েকজন ব্যক্তি বসে রয়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন ওই জায়গায় খালি তোমরা নয়, আমার লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা পর্যন্ত শামিল থাকে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র সমাধি বাবা আল্লাহর পবিত্র কোরআন থেকে আলোচনা হয়েছে বাবাজি, আপনাদের সম্মুখে যেন জানাতে চাই। তবে বাবজি একটু কথা শুনুন, একটা কথা না বললে আর যেন বাবাজি থাকতে পারা গেল না। আজকে মাহফিল মনে হচ্ছে খুবই বাবা ঠান্ডা ঠান্ডা ভাব। রাত্রিবেলায় জালসা করে আসার পর যেন দেখতেছিলাম রাত্রি 12টা লাগবে বা 1টার দিকে বৃষ্টি চালু। বৃষ্টি হওয়ার পরে অনেক ব্যক্তি ঠান্ডা ঠান্ডা ভাব করে বাবা বিছানায় শুয়েছিল। যারা নামাজি আছে, বেশ কিছু নামাজি হয়তো এমনকি তাদের ঘুম ভাগে নাই, বেনামাজিদের ঘুম ভাগে নাই। কেন? হালকা হালকা ঠান্ডা হলে মশার ভাবটা কম হয় আর ঘুমটাও যেন বেশিরভাগ হয় বাপ। তবে আজকের দিনটা মনে হচ্ছে খুবই উত্তম দিন রয়েছে। রাত্রিবেলায় ঠান্ডা ঠান্ডার ভাব ছিল এবং দিনটাও যেন অতিরিক্ত রৌদ্র ছিল নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দিন কানা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেন আপনাকে আমাকে যেন পবিত্র সভাতে আসার তৌফিক দান করেন, ক্ষমতা দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাপ শুনুন, আগের দিকে চলে যায় আর ডানে বামে যাচ্ছি না বাপজি। একের পর এক বক্তা চলে আসবে, টাইম কমপ্লিট হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে। টাইম অনুযায়ী বাবা স্টেজ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে কলোনি গ্রামবাসী যেই রকম আজকে জলসা দিয়েছে, এইরকম জলসা আরো অন্যদিকে বাবা দিন চলতেছে। যেমন একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যেমন ফুলপুর কলোনিতে জলসা, সামনে ফাল্গুন মাসের 16 তারিখে এই দেখেন জাফরাবাদ জুম্মা মসজিদের উন্নতি কল্পে জলসা। তারপর 20 ফাল্গুন চলে যাবে ওই কামারি গ্রামে, সেটাও জুম্মা মসজিদের উন্নতি কল্পে জলসা। তারপর চলে আসবেন নিমতলা, যেটাকে দৌলতপুর জুম্মা মসজিদ বলা হয়, দৌলতপুর বাদপুর, এবং এমনকি সংক্ষেপে মানুষকে জানাবার জন্য যেটাকে নিমতলা মসজিদ বলা হয়। ওই মসজিদে বাবাজি এইরকম যেন বাবাজি 2 রাত্রি জানা হবে বাবা। সেইটা হচ্ছে এমনকি ফাল্গুন মাসের হচ্ছে 21 ও 22 তারিখ, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের সম্মুখে আল্লাহর পবিত্র কোরআন থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম বাবা, একটু ডানের দিকে চলে যাই। একজন বিখ্যাত নবীকে নিয়ে আপনাদের সম্মুখে যেন আলোচনা করব। কেননা একের পর এক দুনিয়ার বুকে রাসূল এসেছেন, নবী এসেছেন। আল্লাহ বলে এমনকি রাসূল নবী পীর পয়গম্বরকে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি। যাকে যতটা রহমত দেওয়ার তাকে ততটা রহমত দিয়ে পাঠিয়েছি। বিশ্ব নবীকে দুনিয়ার বুকে যে আমি পাঠিয়েছি রহমত নয়, আমি রহমতের ভান্ডারি করে পাঠিয়েছি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যেন দিনের দানটাকে যেন কবুল করেন বাপ। দান তো করবেন, আর দান তো চাইবো
উন্নতি করবে জালসা, তবে কমসে কম আধা ঘন্টা শুনুন। শোনার পরে যেন বাবাজি দানটা দেওয়ার জন্য চালু করবেন, স্টার্ট করবেন। বাবাজি যতক্ষণ পর্যন্ত আপনাদের কলেজার ভিতরে না ঢুকবো, আপনাদের রগের ভিতরে এমনকি যেন রক্ত রয়েছে, রক্তর কাছাকাছি যতক্ষণ পর্যন্ত আপনাদের রক্তটাকে গরম করতে না পারবো, ঠান্ডা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত টাকা বাবাজি আসবে না। তবে বাপজি শোনুন, একজন বিখ্যাত নবীকে নিয়ে আপনাদের সম্মুখে চলে যায়। ইউসুফ নবী তো ইনশাআল্লাহ আপনারা নাম শুনেছেন, ইয়াকুব নবী তোর নামটা বাবাজি শুনেছেন। এই রকম একের পর এমন বিখ্যাত নবী যার নামটা ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর। ইনশাআল্লাহ হয়তো বাবাজির নামটা আপনারা শুনেছেন। ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে এক ঘন্টা চালু হবে। রাসেল শেখ বাচ্চা ছেলে দেখেন বাবাজি 100 টাকা দান দিয়েছেন। ইনশাআল্লাহ দান না হবে বাবা, দানটা রুখো। দান যদি এখন নিব তো কাজ বাবাজি হবে না, টাকা তো নেব মানুষ আসুক। মানুষের কি ব্যাপার বোঝা যায় না। এই দেখেন বাবাজি চালু দিলাম। এইটা বলি বাবা হযরত ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে এমনকি ছোট কালকার জায়গাকে রেখে দিলাম বাবাজি। যদি বাঁচপান অবস্থা থেকে নিয়ে চলে যাই অনেকটা সময় লেগে যাবে, টাইম লেগে যাবে, কিন্তু লাস্টের দিকে বাবা এমন একটা টাইমের দিকে চলে যাচ্ছি। আমার ইব্রাহিম পয়গম্বরের লাগভগ 20 থেকে 22 কি 25 বছর বয়স। সেই টাইম থেকে নিয়ে আগের দিকে বাবা যে একটু রওনা হচ্ছে, পিছন দিকে বাবা থেকে গেল। ইব্রাহিম পয়গম্বর বলেন দরজাটা বন্ধ করে যেন আমি চুপ করে বাড়িতে যেন বসে রয়েছিলাম। আর বসে থাকার পরে বাড়িতে যেন একটা স্লোগানের আওয়াজ চলে আসলো, মিছিলের আওয়াজ চলে আসলো। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন সেই সময় আর যেন দেরি না করে আমি দরজা কানাকে যেন খুলে দিলাম। দরজাটাকে খুলে দেওয়ার পরে যদি চতুর্দিকে তাকাতে থাকলাম, চতুর্দিকে দেখতে থাকলাম, বাইরে থেকে যেন সাই সাই বেগে একটা আওয়াজ ছুটে ছুটে চলে আসছে, একটা স্লোগান চালিয়ে দিচ্ছে। যেই স্লোগানটার কথা শুনে ইব্রাহিম পয়গম্বর বলেন আমি সেই স্লোগানটা শুনলাম। আর শোনার পরে এমন সেই জায়গাতে কি করতে থাকবো। ইব্রাহিম পয়গম্বর বলেন স্লোগানটা দিয়েছিল এমন একটা বাচ্চার যেন কন্যা ছিল, বাচ্চার যেন এমন একটা মেয়ে ছিল বাপ। ওই মেয়েটাকে বাচ্চা যেন বললো বেটি রে আজকে তোমার যেন বিবাহের কথাটা যেন আমি তোমাকে বলতে চাই। এই দেখেন বাপজি আপনার আমার যদি মেয়ে থাকে ছেলে থাকে, গার্জেন কোনো সময় বলতে পারে না বেটা তোমার বয়সটা বেশি হয়ে গেছে, বেটি তোমার বয়স বেশি হয়ে গেছে, 15 বা 20 বছর হয়ে গেছে, তোমার বিবাহ দেব একটা ছেলে দেখে। এইরকম গার্জেনের মালিকে যেন বাবা বলতে পারে না। এমনকি বেটি বেটার বিহার দেওয়ার জন্য একজন বাবাজি ঘটক তৈরি করতে হয়, যাকে কোনো কোনো জায়গাতে আইবাড়ি বলা হয়। ঘটক তৈরি করা হয়, কিন্তু সেই সময় বাচ্চা বললো আমি ঘটকের কোন জাদু রাস্তা দেখলাম না। আমার বেটি লাগভাগ বেশ কিছুটা বড় হয়ে গিয়েছিল, আমি বাচ্চা মানুষ কেন আমি ঘটক দেখতে যাব, আমি কেন কার কাছে মাথা নিচু করতে যাব। বাচ্চা বলেন বেটিকে ডাকলাম, বেটি তাড়াতাড়ি করে চলে এসো মা। এই দেখেন বাচ্চার বেটি যেন তাড়াতাড়ি করে বাবাজি চলে আসলো। আব্বা হুজুর বলুন আপনি কিসের জন্য যেন আমাকে ডাক দিয়েছেন, আপনি কিসের জন্য আমাকে তলব করেছেন, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন দয়া করে বলুন। বাচ্চা বলল বেটি রে এমন একটা তোমাকে কথা বলার জন্য ডেকেছি মা, আমার পার্শ্বে বসো, আর পার্শ্বে যতক্ষণ না বসবে আমি তোমাকে বলবো না। বাচ্চার কন্যা বাবাজি ওই বাচ্চার কথা শুনে যখন বসে গেল, বসে যাওয়ার পরে বাচ্চা বলল ও বেটি তোমাকে একটা কথা জানাতে চাই রে মা। বলুন হুজুর এমন কি কথা জানাতে চান, কি কথা বলতে চান? বাচ্চা বলল হুজুর বেটি রে তুমি জানো আমার বাড়িতে একটাই তুমি কন্যা সন্তান, তুমি আমার একটাই বেটি, তবে বেটি রে তোমার যেন একটা পুত্র সন্তান দিয়ে এমন ছেলের সঙ্গে এমন কি তোমার বিবাহ দিতে হবে রে মা। তবে বেটি বলো এমন কি কথা তুমি আমাকে বলতে চাও, একবার তুমি বলে দাও। যে হিসাবে তুমি
তুমি কথাটা দেবে, আমি তোমার কথা হিসাবে যেন আমি কাজটা চালিয়ে যাব, আমি সেইভাবে কাজটা করব। মা তাড়াতাড়ি করে তুমি বলো। কন্যা যেন বলল, হুজুর বিবাহ করব, কিন্তু আমার 1 নাম্বার শর্ত হচ্ছে, আমার 1 নাম্বার প্রশ্ন, আপনি যেই ছেলের সঙ্গে বিয়ে দিবেন আমি ওই সেই ছেলেকে বিয়ে করব না। বলে, বেটি রে, এমন কোন সন্তানকে বিয়ে করবে? বাদশার মেয়ে বলল, হুজুর আমরা এক রাষ্ট্রের মানুষ, আপনাকে কয়েকটা রাষ্ট্রতে এমনকি ডাঙ্কা পিটিয়ে দিতে হবে, প্রচার করে দিতে হবে। প্রচার করে দেওয়ার পরে সকলে যেন গচ্ছিত হয়ে যাবে। সকলে যখন এক জায়গায় হয়ে যাবে, আর এক জায়গায় হয়ে যাওয়ার পরে আমি একটা উত্তম সুন্দর একটা মালা তৈরি করব। ওই মালাটাকে নিয়ে ওই ঘোড়ার পিঠের উপরে যেন চলতে থাকবো। সেই জায়গায় এমনকি অনেক বাদশা থাকবে, এমনকি মন্ত্রী থাকবে, এমএলএ থাকবে, মাস্টার থাকবে, পাবলিক থাকবে। এক কথায় যার যা ইচ্ছা হবে সেই যেন এই মাহফিল আসবে, এই সভাতে আসবে। আল্লাহ পাক পরবর্তীকালে রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যেই পারাটার নামটা হচ্ছে 30 পারাতে এই আয়াতটা রয়েছে। বাবাজি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, খোদা জানিয়ে দিলেন, আপন আপন ধর্ম তোমরা পালন করো, তোমরা ধর্ম পালন করবে। আমি যে আল্লাহ পাক পরবর্তীকালে রব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে আমি হচ্ছি 1 নাম্বার বিচারক। আমার মতো বিচারক দুনিয়ার বুকে কেউ নাই। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেননা তোমাদের কাজ তুমি করে যাবে, ওর কাজ ওরা করে যাবে। আমি আল্লাহ, আমি খোদা, আমি যেন সেই বিচারটা ফয়সালা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন 27 পারার মধ্যে সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ফাবি আইয়ালাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার বিচারখানা সচ্চা হয়ে যাবে, সত্য হয়ে যাবে। আর দুনিয়ার বিচার হবে রাজনীতির ক্ষেত্রে, এমনকি রাজনীতির মতো হবে। সরকারকে যদি 2000 টাকা দেয় তো 2000 টাকার মতো বিচার হবে। 5000 টাকা দিলে এমনকি সরদার 5000 টাকার মতো বিচার করে দেবে। খোদা বলে, আমার দরবারে ন্যায্য বিচার হবে, সচ্চা বিচার হবে, সত্য বিচার করনেওয়ালা আমি খোদা। আমি যেইটা জানি সেইটা তোমরা কেউ জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, একটু আগের দিকে চলুন। বাদশার মেয়ে বলল, আমার বিবাহতে সেই সময় সেই মাহফিলে এমনকি যার যেটা ইচ্ছা হবে, এমনকি গরিব থেকে নিয়ে, রাজা থেকে নিয়ে, বাদশা থেকে নিয়ে, মন্ত্রী থেকে, যার যে ইচ্ছা হবে এমনকি মাহফিলে আসবে। এটা কেউ বলবে না যাহা এটা অন্য মাহফিল, এইটা অন্য মাহফিল, অন্য ব্যক্তি আসতে পাবে না। এই দেখেন, রাজার মেয়ের ওই কথাটা শুনে, সংবাদটা শুনেই রাজা বলে দিল, যাও যাও, এমনকি কয়েকটা জায়গাতে, কয়েকটা রাষ্ট্রতে যেন ডাঙ্কা চালিয়ে দাও, ডাঙ্কা পিটিয়ে দাও। ডাঙ্কা পিটিয়ে দেওয়ার পরে সকল ব্যক্তিকে একটা টাইম দিয়ে দেওয়া হলো। যেমন আজকে বাবা এই ফুলপুর কলোনি জালসার ডেটটা দেওয়া হয়েছে, এমনকি ফাল্গুন মাসের 12 তারিখে, এমনকি এইরকম টাইমটা যেন বাবাজি দিয়ে দেওয়া হলো। টাইম অনুযায়ী যেন সকলে যেন বাবা গচ্ছিত হয়ে গেছে। আমার ইব্রাহিম পয়গম্বর বলেন, দরজাটা খুলে দেওয়ার পরে ওই স্লোগানের আওয়াজটা যেন আমার কানে লাগতে লাগলো, সেই স্লোগানের আওয়াজটা যেন আমার কানে আসলো। আমি ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করলাম, রাজার মেয়ে, বাদশার মেয়ে কার সঙ্গে বিবাহ করছে, কমসে কম আমিও একটু দেখতে চাই। ইব্রাহিম পয়গম্বর বলেন, দরজাটাকে বন্ধ করে দেওয়ার পরে বাড়ি থেকে ঘোড়ার পিঠের উপরে চড়ে নেওয়ার পরে সেই জায়গা থেকে টুক 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 করে যেন রওনা হয়ে গেলাম। একদিন নাই, 2 দিন নাই, কয়েকদিনকার যেন বাবাজি পথ ছিল সেই জায়গায় পৌঁছাবার জন্য। এই দেখেন বাবাজি, সেই জায়গায় ইব্রাহিম পয়গম্বর বলেন যেন আমিও পৌঁছে গেলাম, আমিও সেই জায়গাতে যেন চলে গেলাম। একের পর এক যেতে না যেতে সকলে যেন জায়গাটাকে যেন বাবাজি ভরপুর করে নিয়েছি। ভরপুর করে নেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি সেই জায়গাটায় যেতে পারলাম না।
এত খাঁচা খাঁচা মানুষ ছিল, এত বাবা মানুষ সংখ্যা হয়েছিল, কার বা মন চাইবে না বাদশার মেয়েকে বিবাহ করব। সকলের ইচ্ছা জেগেছে, দৌড়ে দৌড়ে বাবাজি আগে আগে চলে গিয়েছি। আগে আগে যাওয়ার পরে জায়গাটাকে যেন বাবাজি বুক করে নিয়েছি, জায়গাটাকে যেন বাবাজি ঘেরাও করে নিয়েছি। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি যাওয়ার পরে বেশ কিছু দূরে যেন আশ্রয় পেলাম, জায়গা পেলাম। আমার দেখা দেখি বেশ কিছু মানুষ যেন আমার কাছে যেন দাঁড়িয়ে গেল। ডাক্কা পিটিয়ে দেওয়া হলো, দেরি করলে হবে না, ও বাচ্চার মেয়ে তুমি তাড়াতাড়ি করে যেন রওনা হয়ে যাও। বাচ্চার মেয়ে একটা ঘোড়ার পিঠের উপর চললো, একটা অতি সুন্দর ফুলের মালাকে বাবাজি নিয়ে নিল। একটা একটা করে যেন বাবাজি মানুষের সম্মুখ দিয়ে চলে যায়। যার সম্মুখে চলে যায় তার মনটা চাই যে আমার গলাতে হয়তো বাচ্চার মেয়ে মালাটা দিয়ে দিবে, বাচ্চার মেয়ে হয়তো আমার গলাতে মালাটা পরিধান করে দিবে, আমার গলাতে বরণ করে দিবে। আমি যেন বাচ্চার মেয়ের এমনকি স্বামী হয়ে যাব, সে যেন আমার বিবি হয়ে যাবে। যার কাছ থেকে চলে যায় তার মনটা যেন খারাপ হয়ে যায়। এই দেখের মাথাটা সঙ্গে সঙ্গে যেন নিচু করে লাই। বাচ্চার মেয়ে বলেন, একের পর এক যেন পুরা এলাকাটাকে আমি যেন এমনকি ঘুরতে লাগলাম। একটাও ছেলে যেন আমার চয়েস হলো না, একটাও ছেলে যেন আমার মন পছন্দ হলো না। আমি কারো গলাতে এই ফুলের মালাটা যেন বরণ করলাম না, পরিয়ে দিলাম না। বাচ্চার মেয়ে চুপ করে যেন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লো। আর দাঁড়িয়ে যাওয়ার পরে সেই সময় বাচ্চা যেন বলতে থাকলো, ওরে আমার বেটি, তোমার কারণটা বুঝে আসে না গা, বলমা কেন কারো গলাতে মালাটা পরিয়ে দিলি না? মেয়েটা বলল, হুজুর আমি যতটা এমনকি পুত্র সন্তানদেরকে দেখতেছিলাম, এমনকি যতজনকে দেখলাম, একটাও সন্তান যেন আমার পছন্দ আসে নাই। মোহাম্মদ সিদ্দিক আলম, সিদ্দিক আলম ভাইজান আমার 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটা বলল, হুজুর এইরকম যেন আমার কাউকে পছন্দ লাগে না। যদি দূরের দিকে ওই তাকিয়ে মেয়েটা দেখে বেশ কিছু যেন মানুষ ওই দূর এলাকায় যেন বাবাজি দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা বলল, ঘোড়া আর এই জায়গাতে যেন দাঁড়িয়ে থাকলেও হবে না, টুকটুক করে সেই জায়গাতে যেন বাবাজি চলে যাওয়া হলো। আর যাওয়ার পরে হযরতে ইব্রাহিম পয়গম্বর যেন বাবাজি এই দেখেন চুপ করে মাথাখানা নিচু করে যেন বাবা এমন ভাবে বসে রয়েছে। মেয়েটা গিয়ে জিজ্ঞাসা করলো, ভাইজান আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনাকে সঠিক উত্তরখানা যেন দিয়ে দিতে হবে। যেমন আজকে আপনাদের কমিটির তরফ থেকে আজকে ছেলে মেয়েদের জন্য যেমন কুইজ প্রশ্নের ব্যবস্থা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছে, যারা সঠিক উত্তর দিয়েছে এনাম বকশিশ নিয়ে চলে গেছে বাবা, অনেকে বাবা নেওয়ার জন্য আসছে। এই দেখেন বাবা, মেয়েটা বলল, ইব্রাহিম নবী আপনাকে যেন একটা প্রশ্ন করতে চাই, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ইব্রাহিম নবীকে বলা হলো, দয়া করে আপনার মুখটাকে ওঠান, মাথাটা একটু উঁচু করুন। ইব্রাহিম পয়গম্বর সেই সময়তে মাথাখানা যখন উঁচু করলো, মুখটাকে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পরে মেয়েটা জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা আপনি ভালো করে শুনুন, আপনাকে যেই যেই প্রশ্নটা করব উত্তরটা কিন্তু সঠিক উত্তর দিতে হবে। ইব্রাহিম নবীর ওই চেহারার দিকে এমনকি কয়েক মিনিট ধরে মেয়েটা যেন বাবা একই দৃষ্টিতে তাকাতে থাকলো। ইব্রাহিম নবী কোনো কথা যেন জিজ্ঞাসাবাদ করলেন না। মেয়েটা বলল, আপনাকে প্রশ্ন করব, দয়া করে বলুন আপনার নামটা কি একটু বলুন। মেয়েটা যখন প্রশ্ন করলো, হুজুর বললেন যে আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। একবার মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নাম হচ্ছে ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী। মেয়েটা যখন এই সংবাদটা তার কানের ভিতরে চলে গেল, যখন তার মগজে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে মাথাটা বাবাজি মেয়েটা নিচু করলো। নিচু
করার পরে আবার মেয়েটা যেন মাথা উঠিয়ে বলে, ঠিক আছে হুজুর, আপনাকে আরেকটা যেন কথা জিজ্ঞাসা করতে চাই। আপনার নাম যদি ইব্রাহিম হয়, আপনার যেন কয়েকটা কথা যেন আমার জানা রয়েছে, তবে শুনুন, সেই ইব্রাহিম না আপনি নকল ইব্রাহিম, এটা আমি বলতে পারি না। হুজুর বললেন, কি এমন তোমার কথা জানাই আছে? মেয়েটা বলল, তাহলে ইব্রাহিম নবী সেটাই নাকি? এমন একটা বাচ্চা ছিল, যেই বাচ্চা নমরুদ বাচ্চা ওই ইব্রাহিম পয়গম্বরকে সাজা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এমন একটা ফিল্ডের মধ্যে, মাহফিলের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল। গ্রামবাসীদেরকে এমনকি আওয়াজ দিয়েছিল, তোমরা চলে যাও, চলে যাও। যখন মাথা কেনা বাবা তুলে নিয়েছে ভাই, নবী এলেন যখন